আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, গত ক্লাসে আমরা কমপ্লিমেন্ট নিয়ে স্টার্ট করছিলাম। কমপ্লিমেন্টের প্রথম পর্বে আমরা যেটা দেখা হয়েছে সেখানে আমরা দেখতে পাইছি যে কিভাবে করে একটা নেগেটিভ নাম্বার জেনারেট করতে হয়, সেটা নিয়ে আমরা ডিটেলসে দেখার চেষ্টা করছি। তো আজকে আমরা কমপ্লিমেন্টের কিছু ইমপ্লিমেন্টেশন দেখব, আর পরীক্ষায় কমপ্লিমেন্ট রিগার্ডিং কোশ্চেন কেমনে আসতে পারে সেগুলো নিয়েও একটু ডিসকাশন করব। তো আমি এখানে কমপ্লিমেন্ট নিয়ে ফার্দার ডিসকাশন করার আগে আমি দুইটা রুলস একটু লিখতেছি, একটু দেখে রাখেন। কমপ্লিমেন্টে কমপ্লিমেন্টে কমপ্লিমেন্টের ফলাফল প্রমাণ করার ক্ষেত্রে কমপ্লিমেন্টের ফলাফল প্রমাণ করার ক্ষেত্রে বা একটু লিখে রাখি আমি, কমপ্লিমেন্টের মেন্টের ফলাফল এর সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে যদি সাইন বিট 0 আসে, তবে ডাটা বিটকে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে। কমপ্লিমেন্টের ফলাফলের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে যদি সাইন বিট 1 আসে, তবে ডাটা বিটকে প্রথমে পুনরায় টুস কমপ্লিমেন্ট করে প্রাপ্ত ডাটা বিটকে বাইনারি থেকে
ডেসিমালে রূপান্তর করতে হবে। বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে। ওকে, তো আমি এখানে দুইটা রুলস লিখছি, আশা রাখি এই দুইটা রুলসের কোনোটাই আপনারা হয়তো বুঝেন নাই। তো রুলসগুলো আমি আজকের প্রবলেম সলভ করার মাঝে দিয়েই সেটা বুঝাই দিব আপনাদেরকে, যে কমপ্লিমেন্টের ফলাফলের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে কমপ্লিমেন্ট করতেছি সেটার মাঝে মধ্যে ভেরিফিকেশন আসে, যে কমপ্লিমেন্টের যে রেজাল্ট আসছে সেটাকে ভেরিফাই করার কথা বলে। তো ভেরিফাই যদি করার কথা বলে, তখন আমাদেরকে হলো গিয়ে যে রেজাল্ট আসছে সেটা ডাটা বিটকে দেখতে হয়। ডাটা বিট যদি 0 আসে, তাহলে বাইনারিকে ডেসিমালে রূপান্তর করতে হবে। ঠিক আছে? আর কমপ্লিমেন্টের ফলাফলের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে যদি সাইন বিট 1 আসে, তবে ডাটা বিটকে প্রথমে পুনরায় টুস কমপ্লিমেন্ট করতে হবে এবং প্রাপ্ত ডাটা বিটকে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে। ওকে, তো এই দুইটা রুলস লিখছি, আশা রাখি আপনারাও কিছু বুঝেন নাই। তো এটা জাস্ট আমি লিখে রাখলাম, এটা লিখা থাকুক। আমি একটা প্রবলেম সলভ করে একে একে এই দুইটা রুলস আপনাদেরকে আমি এক্সপ্লেইন করি। ওকে, ততক্ষণ পর্যন্ত আপনারা জাস্ট এটা মনে করেন যে আপনি কিছু বুঝেন নাই। না বুঝলে না বুঝলে ব্রেনে প্রেশার দেওয়ার কোনো দরকার নেই। তো আমি যে কাজটা করতেছি, আমি একটা প্রবলেম নিচ্ছি। 15 বেস 10 মাইনাস 7 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। বিয়োগ করো 15 বেস 10 মাইনাস 7 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো এবং সত্যতা যাচাই করো, এবং প্রাপ্ত ফলাফলের সত্যতা যাচাই করো। ওকে, apply two's complement method to subtract 15 base 10 minus 7 base 10, or subtract 7 base 10 from 15 base 10 by using two's complement method, and also verify the result. ওকে, তো এটা হলো গিয়ে আমাদের কোশ্চেনটা। তো আমাকে বলছে যে 15 বেস 10 মাইনাস 7 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো এবং সত্যতা যাচাই করো। দেখেন এখানে কোশ্চেনে কিন্তু আমার কাছে সত্যতা যাচাই করো চাইছে। তো সত্যতা যাচাই করো চাইছে, দ্যাট মিন্স এখন আমি যে ওইখানে যে রুলস গুলো আছে ওগুলো আমাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। তো ওইটাতে পরে আসি। তো ফার্স্টে এটাকে আমরা কমপ্লিমেন্ট করব। তো কমপ্লিমেন্ট করার পূর্ব শর্ত হচ্ছে আমাকে পজিটিভ নেগেটিভ নাম্বারকে আলাদা করে নিতে হবে। আর আমি জানি কমপ্লিমেন্ট শুধুমাত্র নেগেটিভ নাম্বারের জন্য প্রযোজ্য। এখন এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা নেগেটিভ নাম্বার আমাকে তো ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে। তো 15 এটা পজিটিভ নাম্বার, এটার আগে আমি আর একটা পজিটিভ নাম্বার দিলাম -7 বেস 10, এটা হলো গিয়ে আমার নেগেটিভ নাম্বার। তো এই টাইপের যদি পরীক্ষায় কোশ্চেন আসে, এটা আমাদের কোশ্চেন, পরীক্ষায় যদি এই টাইপের কোশ্চেন আসে, তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমাদের হলো গিয়ে পজিটিভ সাইন নাম্বার এবং নেগেটিভ সাইন নাম্বারকে আমাদেরকে কি করতে হবে, পৃথক করতে হবে। 15 বেস 10 মাইনাস 7 বেস 10, তো এখানে 15 বেস 10 এটা কিন্তু আমাদের পজিটিভ একটা সংখ্যা, যেটার জন্য আমাদেরকে কোনো কমপ্লিমেন্ট করতে হবে না। আমাদের যেটা শুধু নেগেটিভ আছে সেটার জন্য কমপ্লিমেন্ট করতে হবে। যেহেতু 15-এর সাথে -7 কে আমাদেরকে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করতে বলছে, দ্যাট মিন্স 15-কে আমাদের অবশ্যই বাইনারিতে নিতে হবে, কারণ কমপ্লিমেন্ট শুধুমাত্র কিসের জন্য আমরা অ্যাপ্লাই করব, বাইনারি নাম্বারের জন্য। তো ফার্স্ট অফ অল আমরা 15-কে বাইনারিতে কনভার্ট করব। 7-1 2 দ্বারা ডিভাইড করলে 3-1, 2 দ্বারা ডিভাইড করলে 1-1, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। আমরা শুধুমাত্র ভাগশেষগুলোকে কাউন্ট করব নিচের থেকে উপরে। নিচের অংশটাকে বলা হয় এমএসবি, উপরের অংশটাকে বলা হয় এলএসবি। তো +15 বেস 10, তো এটার জন্য কমপ্লিমেন্ট করতে হবে না, কিন্তু আমাদেরকে বিট প্যাটার্ন সিলেক্ট করতে হবে। ওকে, কারণ কম্পিউটারে আমরা যখন কোনো কাজ করি, আমরা পজিটিভ নাম্বারের ক্ষেত্রেও দেখছি, নেগেটিভ নাম্বারের ক্ষেত্রেও দেখছি, আমাদের অবশ্যই বিট প্যাটার্ন সিলেক্ট করতে হবে। তো এখানে +15 আছে,
তো প্লাসের জন্য আমাদের সাইন বিট আসতেছে 0, আর 15 কে আমরা ক্যালকুলেশন করে পাইছি হলো গিয়ে 1 2 3 4, চারটা 1 পাইছি। তো এখানে বেস হচ্ছে হলো গিয়ে 0, আর এখানে কয়টা 1 আসছে? চারটা 1। তো এখানে সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট হলো গিয়ে চারটা। তো সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট চারটা, টোটাল বিট সংখ্যা দাঁড়াচ্ছে 5টা। তাহলে শর্ট আছে কয়টা আমাদের? শর্ট আছে হলো গিয়ে 3টা। তো মাঝখানে আমরা হচ্ছে 3টা 0 অ্যাড করতেছি। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে প্লাসের জন্য আমাদের সাইন বিট আসছে 0, আর আমরা ক্যালকুলেশন করে এই চারটা 1 পাইছি। তো চারটা 1 এর জন্য এখানে হলো গিয়ে চারটা 1 চলে আসছে, এটা হচ্ছে ক্যালকুলেটিভ বিট। তো সাইন বিট এর সংখ্যা একটা, ক্যালকুলেটিভ বিটের সংখ্যা চারটা, তো 4 আর 1 এ 5। তো শর্ট আছে কয়টা? 3টে শর্ট আছে। তো মাঝখানে আমরা কয়টা 0 বসাই দিছি? 3টা 0 বসাই দিছি। ওকে। এখন আমাদের হচ্ছে হলো গিয়ে পজিটিভ সাইন নাম্বারের কাজ কিন্তু শেষ। পজিটিভ সাইন নাম্বারের আমাদের বিট প্যাটার্ন সিলেক্ট করা হয়ে গেছে। ওকে। পজিটিভ পজিটিভ সংখ্যার আমাদের পজিটিভ সাইন নাম্বারের বিট সংখ্যা আমাদের ক্যালকুলেট করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে 7 নিয়ে কাজ করব। তো 7কে আমরা হচ্ছে 2 দ্বারা ডিভাইড করব, 3-1, 2 দ্বারা ডিভাইড করব 1-1, 2 দ্বারা ডিভাইড করব 0-1। তো আমরা কাউন্ট করব কোথা থেকে কোথায়? নিচ থেকে উপরে। তো কাউন্ট হবে এমএসবি টু এলএসবি। তো এখন দেখেন, আমরা গত ক্লাসে দেখছিলাম যেটা আমাদের নেগেটিভ নাম্বার সেটাকে আমাদের ফার্স্টে কি ধরে নিতে হবে? পজিটিভ ধরে নিতে হবে। তো আমরা 7কে পজিটিভ ধরে নিছি। ওকে। তো প্লাসের জন্য আমাদের এখানে সাইন বিট আসছে কত? 0। আর আমরা ক্যালকুলেশন করে কয়টা 1 পাইছি? ক্যালকুলেশন করে আমরা হচ্ছে 3টা 1 পাইছি। তো এখানে সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট হচ্ছে 3টা, টোটাল বিট সংখ্যা হচ্ছে 4টা। তো আমি আগেই বলছি যদি সাইন বিট এবং ক্যালকুলেটিভ বিটের সমষ্টি 1 থেকে 8-এর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আমরা হচ্ছে 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করব। তাই আমরা মাঝখানে চারটা 0 অ্যাড করে নিব। ওকে। এখন এটাকে আমি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করতেছি। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমাদের এই 0 কি হয়ে যাবে? 1। এই 0 গুলো আমাদের 1 হবে, আর এই 1 গুলো আমাদের কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে একটু ক্লিয়ারলি দেখেন, ওয়ান্স কমপ্লিমেন্ট করার কারণে আমাদের আগে সাইন উইথ 0 ছিল, 1 হওয়ার কারণে এখানে কি চলে আসতেছে? -7/10। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করলে মেশিন এরর হয়। তো সেই মেশিন এরর সমাধান করার জন্য এটার সাথে অতিরিক্ত আমরা 1 অ্যাড করতেছি। এটাকে বলা হবে টুস কমপ্লিমেন্ট, সংক্ষেপে লিখলাম টুস কমপ্লিমেন্ট। তো এখন এটাকে আমি যদি যোগ করি, এটাকে আমি যদি যোগ করি 0 আর 1 অ্যাড করলে হচ্ছে হলো গিয়ে 1 আসে। -7/10। ওকে। তাহলে দেখেন আমাদের এখানে 15/10 এটা আসছে এরকম। -7/10। ভ্যালু হচ্ছে হলো গিয়ে আমাদের 2। এখন আমরা হচ্ছে এদেরকে কি করব? যোগ করব। টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে যোগ করতে বলছে, দ্যাট মিনস টুস কমপ্লিমেন্ট শুধুমাত্র -7 এর উপর অ্যাপ্লাই হয়েছে। +15 এর সাথে -7 কে আমি কি করব? যোগ করব। কম্পিউটার, আজকে আপনারা একটা জিনিস শিখবেন যে কম্পিউটার কখনো স্যার কোনো অ্যাডিশন মানে সাবট্রাকশন করে না। মেইনলি কম্পিউটার হচ্ছে হলো গিয়ে অ্যাডিশন করে। তো 1 আর 1 অ্যাড করলে রেজাল্ট আসবে হলো গিয়ে 0, হাতে ক্যারি কত? 1। 1 এই জায়গায় চলে আসতেছে, 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের আসতেছে 0, হাতে ক্যারি হচ্ছে হলো গিয়ে 1। 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে হলো গিয়ে 1। এখানে কয়টা 1 আসতেছে? এখানে 3টা 1 আসতেছে। 3 কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের আসতেছে কত? 1। তো 1টা সরাসরি আমাদের এখানে নিচে নামতেছে, আমরা বাইনারি অ্যাডিশন করতেছি।
ঠিক আছে, এবার এই ওয়ানটা এক ঘর আমাদের বামে চলে যাচ্ছে, ওয়ান আর ওয়ান টু, টু কে টু দ্বারা ডিভাইড করলে জিরো, হাতে ক্যারি হচ্ছে হলো গিয়ে ওয়ান, ওয়ান আর ওয়ান টু, টু কে টু দ্বারা ডিভাইড করলে জিরো, হাতে ক্যারি হচ্ছে হলো গিয়ে ওয়ান, ওয়ান আর ওয়ান টু, টু কে টু দ্বারা ডিভাইড করলে জিরো, হাতে ক্যারি হচ্ছে ওয়ান, ওয়ান কে ওয়ানের সাথে অ্যাড করলে জিরো, হাতে ক্যারি হচ্ছে ওয়ান, এই ওয়ানটা সরাসরি কোথায় নামতেছে, নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে, স্যার 4 বিট হবে না, মিনিমাম 8 বিট হবে, মিনিমাম 16 বিট হবে, মিনিমাম 32 বিট হবে, মিনিমাম হচ্ছে হলো গিয়ে 64 বিট হবে। ঠিক আছে, তো আমাদের এখানে আসতেছে হলো গিয়ে কি +8 বেস 10। এখন দেখেন আমরা কত বিট প্যাটার্নের জন্য কাজ করতেছি, আমরা হচ্ছে 8 বিট প্যাটার্নের জন্য কাজ করতেছি। তো 8 বিট প্যাটার্নের জন্য যেহেতু আমরা কাজ করতেছি, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের অ্যাডিশনাল বিট, এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল বিট, এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল বিট। তো অ্যাডিশনাল বিটটাকে আমরা কি করব, বাদ দিয়ে দিব। এটাকে এটাকে ওভারফ্লো বিটও বলা হয়, অ্যাডিশনাল বিট বা এটাকে ওভারফ্লো বিটও বলা হয়। তাহলে এখানে আসতেছে আমাদের জিরো, ভ্যালু হচ্ছে 8। তাহলে স্যার দেখেন, আমরা এটাকে ক্যালকুলেশন করছি, আমরা যোগ করছি, তো আমরা কত বিট প্যাটার্নের জন্য এটাকে কনসিডার করছিলাম, 8 বিট প্যাটার্নের জন্য কনসিডার করছিলাম, কিন্তু এখানে আমাদের কত আসছে, 9 বিট আসছে। তো যেটা অতিরিক্ত বিট সেটাকে আমরা অ্যাডিশনাল বিট বলি বা ওভারফ্লো বিট বলি। তো যে অতিরিক্ত বিট, অ্যাডিশনাল বিট বা ওভারফ্লো বিটকে সিস্টেম থেকে যদি আমরা বাদ দিই, সিস্টেমের কোনো ধরনের কোনো পরিবর্তন সাধিত হয় না, সিস্টেমে কোনো ধরনের ভ্যালুরও চেঞ্জ হয় না। এখন দেখেন, এই যে আমরা দুইটা সংখ্যাকে যোগ করে আমরা +8 এর ভ্যালু আমরা কি করছি, পাইছি। এখন এখান থেকে লক্ষ্য করেন, এই যে প্লাস আসছে, প্লাস আমার আসছে, আর সাইন বিট আমার কি আসছে, জিরো আসছে, সাইন বিট আমার কি আসছে, জিরো আসছে। আর এটা হচ্ছে হলো গিয়ে আমার কি বিট, এটা হচ্ছে হলো গিয়ে আমার ডাটা বিট, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ডাটা বিট। তো প্লাসের জন্য আমাদের সাইন বিট আসছে জিরো, আর বাদ বাকি এখানে যে আমাদের 7টা বিট আছে, এটা ডাটা বিট আছে, এই ডাটা বিটটা মূলত কাকে রিপ্রেজেন্ট করতেছে, 8 কে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, এখন আপনাদের এখানে একটা বিষয় আসি, যে কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্টে সাইন বিটের মাধ্যমে সাইনকে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ 8টা যদি বিট থাকে, সেখানে প্রথম বিট যদি জিরো হয়, সেখান থেকে আমরা বুঝতে পারি সাইনটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ না, ডাটাটা হচ্ছে পজিটিভ ডাটা। আর পরবর্তী যে 7টা বিট আছে, সেটার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় ভ্যালুটাকে, ডাটাটাকে। তো এই 7টা ভ্যালু মূলত কাকে রিপ্রেজেন্ট করতেছে, 8 কে। অর্থাৎ এই 7টা ভ্যালুকে আমি যদি ডেসিমালে কনভার্ট করি, তাহলে আমি রেজাল্ট কত পাবো স্যার, 8 পাবো। ওকে, তো সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করতেছি, একটু লক্ষ্য করেন স্যার। এখানে এখানে হচ্ছে আমি প্রথম লাইনে বলছিলাম যে কমপ্লিমেন্টের ফলাফলের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে যদি আমাদের সাইন বিট জিরো আসে, তবে সত্যতা যাচাইয়ের জন্য তবে ডাটা বিটকে সত্যতা যাচাইয়ের জন্য ডাটা বিটকে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে। এখন দেখেন, আমাদেরকে বলছে যে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো এবং প্রাপ্ত ফলাফলের সত্যতা যাচাই করো। তো প্রাপ্ত ফলাফলের যেহেতু আমাদেরকে সত্যতা যাচাই করতে বলছে, তাহলে আমরা ফার্স্টে এটা সত্যতাটা যাচাই করে নিই, কারণ সত্যতা যাচাই যেহেতু করতে বলছে, আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে এই ডাটা বিটের ভ্যালু হচ্ছে হলো গিয়ে কত, 8। ওকে, তো আমরা এখন হচ্ছে হলো গিয়ে এটা সত্যতা যাচাই করব। তো সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমরা ফার্স্টে উপরে লিখে নিব সত্যতা যাচাই, আর তারপর যে লাইনটা লিখবো সেটা আমি একটু নিচে এক্সপ্লেইন করতেছি। সেটা হচ্ছে প্রাপ্ত ফলাফলের প্রাপ্ত ফলাফলের প্রাপ্ত ফলাফলের সাইন বিট
0 আসায় প্রাপ্ত ফলাফলের সাইন বিট 0 আসায় সাইন বিট 0 যা বাম পক্ষে প্লাস সাইনকে সমর্থন করে। কারণ সাইন বিট যদি 0 হয় তবে সাইন প্লাস হয়। ওকে, তাহলে এখানে দেখেন আমরা সত্যতা যেহেতু যাচাই করতেছি, আমরা শুধুমাত্র ডাটা বিটের সত্যতা যাচাই করব না, আমরা সাইন বিটের সত্যতা যাচাই করব এবং ডাটা বিটের সত্যতা যাচাই করব। এখন দেখেন এখানে সাইন বিট 0 আসছে, তো সাইন বিট 0 আসছে যেটা +8 এর প্লাসের সাথে কি করতেছে, ম্যাচ করতেছে। তাই আমরা বলছি প্রাপ্ত ফলাফলের সাইন বিট 0 যা হচ্ছে বাম পক্ষে প্লাস সাইনকে কি করতেছে স্যার, সমর্থন করে। কারণ আমরা জানি সাইন বিট যদি 0 হয় তবে সাইন প্লাস আসবে, তো আমাদের সাইন বিট 0 হইছে আর সাইন কি আসছে, প্লাস আসছে, দ্যাট মিন দুইটা পরস্পরকে কি করতেছে, সমর্থন করতেছে। এখন আমরা লিখব হলো গিয়ে ডাটা বিটকে বিবেচনা করে পাই। প্রাপ্ত ফলাফল হতে ডাটা বিটকে বিবেচনা করে পাই। প্রাপ্ত ফলাফল থেকে ডাটা বিটকে বিবেচনা করে পাই। তো আমাদের ডাটা বিট হচ্ছে হলো গিয়ে ফার্স্টে 3টা 0, তারপর হচ্ছে 1 0 0 0, বেস হচ্ছে হলো গিয়ে 2। এটা হচ্ছে আমাদের ডাটা বিট। ডাটা বিটকে আমরা বিবেচনা করে পাই, ফার্স্টে হচ্ছে 3টা 0, তারপর 1 লিখে 0 0 0। এখন কথা হচ্ছে ওই লাইনটার কথাটা ছিল যে প্রথমে আমি বলছিলাম যে আমাদেরকে যদি সত্যতা যাচাই করতে বলে তাহলে আমাদের সাইন বিটটাকে দেখতে হবে। যদি আমাদের সাইন বিট 0 আসে তবে ডাটা বিটকে আমরা বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করে ফেলবো। তাহলে এখানে একটু আপনারা লক্ষ্য করেন, এখানে আমাদের ডাটা বিট আসছে, সাইন বিট কি আসছে, 0 আসছে। তো এখন সাইন বিট যেহেতু 0 আসছে, দ্যাট মিনস আমরা ডাটা বিটটা বাইনারিতে আছে, সেটাকে শুধু ডেসিমালে কনভার্ট করে দিলেই আমাদের সত্যতা যাচাই হয়ে যাবে। আমি আবার বলি যে আমি প্রথম রুলসে বলছি, যদি আমাদের টুস কমপ্লিমেন্টের সত্যতা যাচাই করতে বলে তাহলে প্রাপ্ত যে ফলাফলটা আসবে, প্রাপ্ত ফলাফলের ডাটা বিটটাকে দেখতে হবে। প্রাপ্ত ফলাফলের ডাটা বিট যদি 0 আসে অর্থাৎ প্লাস আসে, তাহলে আমরা হচ্ছে শুধুমাত্র ডাটা বিটকে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করে দিব। তো আমাদের এখানে হচ্ছে ভ্যালুগুলো আসছে 0 0 0 1 0 0 0, ভ্যালু হচ্ছে 2। তো আমরা এটাকে হচ্ছে শুধুমাত্র ডেসিমালে কনভার্ট করব। তাহলে আমাদের এখানে আসতেছে 1 0 0 0, ভ্যালু হচ্ছে 2। তো 1 0 0 0, ভ্যালু হচ্ছে 2। তো সামনে জিরো গুলোকে বাদ দিছি, লাস্টে 0 কে নিলাম 2 এর পাওয়ার 0, তারপরে ডিজিট 0, 0 ইন্টু 2 এর পাওয়ার 1, তারপরে আবার আসতেছে হলো গিয়ে 0, 0 ইন্টু 2 এর পাওয়ার স্কোয়ার, তারপরে আসতেছে হলো গিয়ে 1, 1 ইন্টু 2 এর পাওয়ার কিউব। তো 0 ইন্টু 1, 0 ইন্টু 2, 0 ইন্টু 4, 1 ইন্টু 8, 1 ইন্টু 8। ওকে, তাহলে 1 0 0 0 আমাদের কি আসছে, 8 আসছে। তাহলে আমরা একটা জিনিস কনফার্ম হইলাম যে আমাদের ডাটা বিটের ভ্যালু কি আসছে, 8 আসছে। তা আমাদের এই ডাটা বিটের ভ্যালু কি হয়েছে স্যার, 8 আসছে, দ্যাট মিনস আমাদের সত্যতা কি হয়েছে, যাচাই হয়েছে। ওকে,
তাহলে আমরা এখানে বলতে পারি ডাটা বিট, সাইন বিট, প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রাপ্ত ফলাফল অনুযায়ী ফলাফল অনুযায়ী সাইন বিট এবং ডাটা বিট সত্য প্রমাণিত হলো। স্যার আপনারা এটা বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। কোথাও কোনো কনফিউশন আছে কিনা সেটা একটু আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। যে আপনারা বুঝতে পারছেন কিনা এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। আর স্যার যারা নতুন গ্রুপে জয়েন করছেন তারা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নিন। ক্লাসগুলো গ্রুপের মধ্যে দেওয়াই আছে, আপনারা একটু দেখে নিলেই চলবে স্যার। ওকে স্যার, সবাই বুঝতে পারছেন তাহলে না? আচ্ছা, অ্যাডিশনটা বুঝেন নাই, সোহান বলতেছে অ্যাডিশনটা বুঝেন নাই। তো সোহান দেখেন অ্যাডিশনটা কেমনে করছি সেটা একটু দেখেন। এখানে আমরা বাইনারি যোগের পদ্ধতিতে করছি। তো এখানে আমাদের কয়টা ওয়ান আছে একটু কষ্ট করে দেখেন। এখানে আমাদের কয়টা ওয়ান আছে? এখানে হচ্ছে আমাদের দুইটা ওয়ান আছে। ঠিক আছে, এখানে আমাদের দুইটা ওয়ান আছে। তো আমরা এখানে 2 নিলাম আর আমাদের বাইনারি বেস কত 2। তো 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের হচ্ছে হলো গিয়ে ভাগশেষ 0। তো ভাগশেষ 0 এটা যোগফলের জায়গায় বসতেছে। আর যেটা ভাগফল আছে সেটা এক ঘর বামে চলে যাচ্ছে। আবার দেখেন 1 আর 1 কত 2, 2 কে 2 দ্বারা আমরা কি করতেছি ডিভাইড করতেছি। কারণ অ্যাডিশনের রুলস হচ্ছে যে দুইটা সংখ্যার যোগফল বা একাধিক সংখ্যার যোগফল কখনো বেইজের সমান হইতে পারবে না, বেইজ থেকে বড় হইতে পারবে না। তো 1 আর 1 অ্যাড করলে আসতেছে 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের ভাগশেষ আসতেছে 0। ভাগশেষটা যোগফলের জায়গায় বসতেছে। আর যেটা ভাগফল সেটা এক ঘর বামে চলে যাচ্ছে। তো 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আবার কি আসতেছে আমাদের 0 আসতেছে। এখন দেখেন আবার হাতে ক্যারি কত 1। তো এই 1টা এই জায়গায় চলে আসতেছে। তো 1 আর 1 কত হচ্ছে 2। তো আমরা দুইটা সংখ্যাকে যোগ করে যেটা দেখতেছি বেজের সমান হয়েছে। তো 2 কে 2 দ্বারা ডিভাইড করলে যেটা ভাগশেষ সেটা যোগফলের জায়গায় বসতেছে। আর যেটা ভাগফল সেটা এক ঘর বামে চলে যাচ্ছে। এখানে কয়টা 1 আসতেছে? তিনটা 1। তো 3 কে 2 দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমাদের আসতেছে 1। যেটা ভাগশেষ সেটা যোগফলের জায়গায় বসতেছে। আর যেটা ভাগফল সেটা এক ঘর বামে চলে যাচ্ছে। তো 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে হলো গিয়ে 1। 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1। 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1। 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে 0, হাতে ক্যারি হচ্ছে হলো গিয়ে 1। 1টা সরাসরি কোথায় নামতেছে? নিচে নামতেছে। ওকে, ঠিক আছে স্যার। তো সোহান আপনি কি অ্যাডিশনটা কি স্যার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, আপনার ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে হচ্ছে আমি আরেকটা ইয়েতে যাব, আরেক ধরনের ম্যাথ সলভ করতে যাব স্যার। ওকে। আর স্যার গ্রুপে আপনাদের একটা ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটা আপনারা ইমিডিয়েটলি ফিল আপ করবেন। কারণ সামনে আপনাদের হচ্ছে হলে গিয়ে পরীক্ষা অ্যানাউন্স হবে, কারণ আজকে হচ্ছে যে চ্যাপ্টার 3 এর প্রথম অংশ শেষ হয়ে যাবে। তো চ্যাপ্টার 3 এর প্রথম অংশ শেষ হয়ে গেলে আপনাদের পরীক্ষাটা কবে হবে সেটা আমি গ্রুপের মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করে দিব। আর ওই ফর্মটাতে আপনাদের ইমেল। ও আচ্ছা, অ্যাডিশনাল বিটের কথা বলছেন। স্যার অ্যাডিশনাল বিটটা হচ্ছে হলো গিয়ে যে আমরা এখানে কত বিট প্যাটার্ন নিয়ে কথা বলছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা অ্যাডিশনাল বিট মানে আটটা বিট নিয়ে কাজ করতেছি। এখানেও কয়টা বিট আসছে স্যার? এখানেও আটটা বিট আসছে। তো আটটা বিট নিয়ে যেহেতু কাজ করতেছি, কিন্তু এখানে বিট চলে আসছে কয়টা? 9টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা।
তো যে অতিরিক্ত বিটটা আসছে সেটাকে আমাদেরকে কি করতে হবে, বাদ দিতে হবে। কারণ স্যার আমাদের অ্যাডিশনাল বিটটাকে বাদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতেছি। তো 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করলে যেটা অতিরিক্ত বিট আসে সেটাকে সিস্টেম থেকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে স্যার, বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে স্যার? ওকে, আই হোপ আপনি এবার হয়তো বুঝতে পারছেন। অ্যাডিশনাল বিটটা কখনো আসতেও পারে, নাও পারে। যদি আসে সেটাকে সিস্টেম থেকে বাদ দিতে হবে। কখন বাদ দিবেন, কখন বুঝবেন অ্যাডিশনাল বিট? যদি ধরেন 8 বিটের জন্য বিবেচনা করছেন কিন্তু আইসা পড়ছে 9টা, তখন আপনাকে হচ্ছে যে সেটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। ওকে, না স্যার, এনকোডার ডিকোডার রিফাত, এনকোডার ডিকোডার এটা হচ্ছে যে 3.2 যেটা স্টার্ট হবে ওই পার্টে 3.2 তে পাবেন আপনি এনকোডার ডিকোডার। এই পার্টে এনকোডার ডিকোডার নাই। কোডিং সিস্টেম এনকোডার ডিকোডার এটা হচ্ছে হলো গিয়ে 3.2 তে আপনারা হচ্ছেন দেখতে পাবেন। এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করব, লাইক হচ্ছে হলো গিয়ে 5 বেস 10 মাইনাস 10 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। 5 বেস 10 মাইনাস 10 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। 5 বেস 10 মাইনাস 10 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। তো এটাকে আমি আবার বিয়োগ করতে বলছি, তো এটাকে যেহেতু বিয়োগ করতে বলছি, তাহলে আমাদের প্রথম কাজ হবে পজিটিভ সাইন নাম্বার এবং নেগেটিভ সাইন নাম্বারকে আলাদা করা। তো 5 বেস 10 এটা আমাদের পজিটিভ নাম্বার, 10 বেস 10 এটা হচ্ছে নেগেটিভ নাম্বার। এটা করার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি আমরা কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করব -10 এর জন্য। তাহলে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে 5 কে বাইনারিতে কনভার্ট করি। তো 5 কে বাইনারিতে কনভার্ট করতেছি, 2 দ্বারা ডিভাইড করব, 2-1, 2 দ্বারা ডিভাইড করব 1-0, 2 দ্বারা ডিভাইড করব 0-1। তো আমরা কাউন্ট করব নিচ থেকে উপরে, এমএসবি টু এলএসবি +5 বেস 10। প্লাসের জন্য আমাদের সাইন বিট আসবে 0, আর আমরা ক্যালকুলেশন করে পাইছি 101। তো এখানে হচ্ছে সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট হচ্ছে 3টা। তাহলে বিট টোটাল 4টা, শর্ট আছে কয়টা, 4টা। ওকে, 4টা বিট আসছে। এখন আমরা হচ্ছে 10 কে নিয়ে কাজ করব। 10 কে 2 দ্বারা ডিভাইড করব, 5-0, 2-1, 1-0, 0-1। এমএসবি টু এলএসবি। তো আমাদের এখানে আসতেছে হলো গিয়ে +10, কারণ নেগেটিভ নাম্বারকে কমপ্লিমেন্ট করতে হলে আগে পজিটিভ ধরে নিতে হয়। তো প্লাসের জন্য আমাদের সাইন বিট আসতেছে 0, আর ক্যালকুলেটিভ বিট হচ্ছে 1010। তো এখানে সাইন বিট হচ্ছে একটা, ক্যালকুলেটিভ বিট 4টা, টোটাল বিট সংখ্যা হচ্ছে 5টা। শর্ট আছে কয়টা, 3টা। তো মাঝখানে আমরা 3টে 0 বসাইছি। এখন এটাকে হচ্ছে হলো গিয়ে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি তাহলে 0 আমাদের কি হবে, 1, 1 এর জন্য আমাদের এখানে চলে আসবে -10। আর যেগুলো আমাদের 0 ছিল সেগুলো আমাদের হয়ে যাচ্ছে 1, আর এই 1 হবে 0, এই 0 হবে 1, এই 1 হবে 0, আর এই 0 হবে 1, আর এটার বেস হচ্ছে হলো গিয়ে 2। ঠিক আছে, এটার বেস হচ্ছে হলো গিয়ে 2। তারপর এটার সাথে হচ্ছে হলো গিয়ে আমরা +1 কে অ্যাড করব। এটাকে বলা হবে স্যার টুস কমপ্লিমেন্ট। তো 1 আর 1 অ্যাড করলে আমাদের আসবে 0, হাতে ক্যারি হচ্ছে 1। 1 আর 0 অ্যাড করলে আমাদের কি আসতেছে, 1। আর এই 1 আমাদের এখানে নেমে যাচ্ছে, এখানে 0 আসতেছে, 111। তারপর হচ্ছে হলো গিয়ে আমাদের 1, বেস হচ্ছে হলো গিয়ে 2। তাহলে আমাদের এখানে আসতেছে -10 বেস 10।
তাহলে দেখেন +5 বেস 10 প্লাসের জন্য আমাদের সাইন বিট আসবে 0, ট্রিপল ওয়ান 1 আর 0 অ্যাড করলে আমাদের আসতেছে 1, 1 0 অ্যাড করলে আসতেছে 1। এখন এই 1 অ্যাড করলে ভ্যালু আসতেছে 0, হাতে ক্যারি হচ্ছে 1। হ্যাঁ স্যার, অ্যারো দিয়ে দেখায় দিতে হবে স্যার, আমি যেভাবে করতেছি প্রত্যয় সেভাবে করতে হবে। 1 আর 0 অ্যাড করলে আসতেছে 1, আর আমাদের এখানে 0 আর 1 অ্যাড করলে আসতেছে 1, 1 0 অ্যাড করলে আসতেছে 1, 1 0 অ্যাড করলে আসতেছে 1, আর এখানে আসতেছে 1। ওকে, আর আমাদের এখানে আসতেছে -5 বেস 10। এখন দেখেন আমাদের রেজাল্ট চলে আসছে। এখন এই জায়গায় দেখেন আগের ম্যাথটা যখন আমরা সলভ করছি আমাদের ওই ম্যাথে কিন্তু অ্যাডিশনাল বিট ছিল, কিন্তু এই ম্যাথে আমাদের কোনো ধরনের অ্যাডিশনাল বিট কিন্তু আসেনি। ঠিক আছে, কোনো ধরনের অ্যাডিশনাল বিট আসে নাই। তো এখন অ্যাডিশনাল বিট আসতেও পারে, নাও পারে, সেটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। ওকে, এখন দেখেন আমাদের এতটুকু ক্যালকুলেশন শেষ, এখন আমাদের এটার সত্যতা যাচাই করতে হবে। তো আমাদের যদি এটাকে সত্যতা যাচাই করতে হয় তাহলে আমরা এই জায়গায় লিখে নিব সত্যতা যাচাই। আমরা এই জায়গায় হলো গিয়ে সত্যতা যাচাই লিখে নিচ্ছি। তো সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমরা লিখব প্রাপ্ত ফলাফল হতে প্রাপ্ত ফলাফল সাইন বিট 1 যা বামপক্ষে অবস্থিত বামপক্ষে অবস্থিত 1 যা বামপক্ষে অবস্থিত মাইনাস সাইন কে প্রাপ্ত ফলাফলের সাইন বিট 1 যা বামপক্ষে অবস্থিত মাইনাস সাইন কে সমর্থন করে, অর্থাৎ করে। আমরা জানি আমরা জানি সাইন বিট যদি 1 হয় সাইন হবে মাইনাস। ওকে, তাহলে দেখেন আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাইতেছি আমাদের সাইন বিট 1 আসছে, আর এখানে সাইনটা কি মাইনাস, যেটা একটা আরেকটাকে কি করতেছে, সমর্থন করতেছে, ম্যাচ করতেছে। ওকে, দ্যাট মিন্স আমাদের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমরা দেখলাম সাইন বিটটা কি আসছে, সঠিক আসছে। তো সাইন বিট সত্য প্রমাণিত হয়েছে। এখন আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে যে এটা কি বিট, এটা হচ্ছে আমাদের ডাটা বিট। তো আমাদের ডাটা বিটের ভ্যালু আসলে 5 কিনা সেটা আমাদেরকে কি করতে হবে, একটু প্রমাণ করে দেখাতে হবে। ওকে, তো আমি আপনাদেরকে ক্লাস শুরু হওয়ার দিকেই একটা রুলসের কথা আমি আপনাদেরকে বলছিলাম। ক্লাস শুরু হওয়ার সময় একটা রুলসের কথা বলছিলাম যে কমপ্লিমেন্টের ফলাফলের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে যদি সাইন বিট 1 আসে তবে ডাটা বিটকে পুনরায় টুস কমপ্লিমেন্ট করে প্রাপ্ত ডাটা বিটকে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে। তো এখন দেখেন এখানে আমরা যে টুস কমপ্লিমেন্টটা করছি, টুস কমপ্লিমেন্ট করার পর এটা হচ্ছে আমাদের রেজাল্টটা, প্রাপ্ত ফলাফল। তো এই প্রাপ্ত ফলাফলের আমাদের সাইন বিটটা কি আসছে, 1 আসছে। তাহলে আমাদের এই ডাটা বিট যেটা আসছে সেটাকে ফার্স্টে টুস কমপ্লিমেন্ট করতে হবে।
টুস কমপ্লিমেন্ট করে দেন সেটাকে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে, তাহলেই আমাদের রেজাল্টটা কি করবে, মানে আমরা ডাটা বিটটাকে বের করতে পারবো। কারণ আমাকে প্রুফ করে দেখাতে হবে এই ডাটা বিটের ভ্যালু কি 5। তো এখন আমরা হচ্ছে লিখবো যে প্রাপ্ত ফলাফল হতে ডাটা বিটকে বিবেচনা করে পাই। প্রাপ্ত ফলাফল হতে ডাটা বিটকে বিবেচনা করে পাই। বেস হচ্ছে হলো গিয়ে 2। ওকে, এটার বেস হচ্ছে 2। এখন আমি আগেই বলছি, আবার কথাটা একটু রিপিট করি, আমি বলছি যে যদি আমাদের সাইন বিট 1 আসে আর আমাদেরকে যদি সত্যতা যাচাই করতে বলে, ফার্স্ট কথা আমাদেরকে যদি সত্যতা যাচাই করতে বলে, তখন আমরা দেখব যে আমাদের সাইন বিটটা কি আসছে। যদি সাইন বিট 0 আসে তাহলে ডাটা বিটকে শুধুমাত্র ডেসিমালে কনভার্ট করলেই হবে। কিন্তু আমাদের সাইন বিট যদি 1 আসে তখন সত্যতা যাচাইয়ের জন্য ডাটা বিটকে প্রথমে হচ্ছে হলো গিয়ে টুস কমপ্লিমেন্ট করতে হবে, দেন যে রেজাল্টটা আসবে সেটাকে আমার ডেসিমালে কনভার্ট করতে হবে। তো আমি এখন এটাকে কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করে পাই। তো এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করতেছি। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এটার রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1 এরটা 0 আসবে, এই 1 এরটা 0, এই 1 এরটা 0, এটা 0, এই 0 আমাদের 1, এই 1 0, এই 1টাও আমাদের কি আসবে, 0 আসবে। ওকে, এখন টুস কমপ্লিমেন্ট ডিরেক্ট যাওয়া যায় না, ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে হয়। এবার এর সাথে অতিরিক্ত আমরা 1 অ্যাড করতেছি, এটাকে বলা হবে টুস কমপ্লিমেন্ট। 0 আর 1 অ্যাড করলে হচ্ছে হলো গিয়ে 1। ওকে, তো এটা আমাদের হচ্ছে হলো গিয়ে রেজাল্টটা। তো আমরা কি করছি যে আমাদের যেহেতু সাইন বিট 1 ছিল, তাই আমরা সত্যতা যাচাইয়ের জন্য ডাটা বিটকে পুনরায় টুস কমপ্লিমেন্ট করছি। ডাটা বিটকে আমি হচ্ছে পুনরায় টুস কমপ্লিমেন্ট করছি। টুস কমপ্লিমেন্ট করার পর যে রেজাল্টটা পাইছি সেটাকে এখন আমরা ডেসিমালে কনভার্ট করব। তাহলে আমাদের যেটা আসছে সেই ডাটা বিটটাকে আমরা ডেসিমালে কনভার্ট করতেছি। 101 বেস হচ্ছে হলো গিয়ে 2। তো এখন দেখেন আমাদের এখানে যেগুলো 0 আছে সেগুলোকে আমরা বাদ দিব। আমাদের আসতেছে 101 বেস হচ্ছে হলো গিয়ে 2। 101 বেস 2 আমরা হচ্ছে সরাসরি এটাকে ডেসিমালে কনভার্ট করতেছি। তো 1 ইন্টু 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 1 ইন্টু 2 এর পাওয়ার স্কোয়ার। তো 1 যোগ 4 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 5, বেস হচ্ছে হলো গিয়ে 10। ঠিক আছে, তো আমাদের রেজাল্ট আসতেছে হলো গিয়ে 5। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের এইখানে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা কি আসছে, 5 আসছে, যেটা এই ডাটাকে কি করতেছে, ম্যাচ করতেছে। তাহলে আমরা বলতে পারি প্রাপ্ত ফলাফলের সাইন বিট এবং সত্য প্রমাণিত হলো। ঠিক আছে, তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। স্যার এটা কি আপনারা ক্লিয়ারলি বুঝছেন কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। স্যার এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান।
এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান, এটা বুঝছেন কিনা আপনারা। তা আমাদের কমপ্লিমেন্ট কিন্তু শেষ হয়ে গেছে। ওকে, আমাদের কমপ্লিমেন্টের ইয়েটা শেষ হয়ে গেছে। স্যার এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট সেকশনে জানান স্যার। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসার মতো, যে প্রুফ যদি চাই এই কোন ধরনের প্রুফটাই দেয়। আর স্যার আপনি কেমনে বুঝবেন পরীক্ষায় কমপ্লিমেন্ট দিছে কি দেয় নাই? যদি আপনাকে পরীক্ষায় বলে যে ধরেন একটি আন্তর্জাতিক ম্যাচে সাকিব তামিমের থেকে মানে সাকিবের রান হচ্ছে হলো গিয়ে 100/10 এবং তামিমের রান হচ্ছে 80/10। তো দুইজনের রানের পার্থক্য কত সেটা নির্ণয় করো, অথবা সাকিব তামিম থেকে কত বেশি পাইছে সেটা নির্ণয় করো। অর্থাৎ ডিফারেন্স যখনই থাকবে, পার্থক্য কত বেশি পাইছে কত কম পাইছে, ঠিক আছে, বা পার্থক্য কত, এই কিওয়ার্ডগুলো থাকলে আপনি ধরে নিবেন ওই জায়গায় আপনাকে টুস কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ কিওয়ার্ডটা কি, কত বেশি পাইছে, তারপর হচ্ছে হলো গিয়ে পার্থক্য কত, তারপর হচ্ছে হলো গিয়ে কত কম পাইছে। দ্যাট মিন্স এগুলো কি করতেছে, ডিফারেন্সেস গুলো জানতে চাচ্ছে। যদি পরীক্ষায় এই কিওয়ার্ড থাকে যে কত বেশি পাইছে কত কম পাইছে, তারপরে হচ্ছে পার্থক্য কত, দুইটা সংখ্যার পার্থক্য কত, সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু টুস কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। সরাসরি বললে তো ভালো, আর যদি বলে কত বেশি পাইছে, পার্থক্য কত কম পাইছে, সেগুলোর কথা বললে আমাকে অবশ্যই টুস কমপ্লিমেন্ট কি করতে হবে স্যার, অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ওকে। তো স্যার এটার মধ্য দিয়ে আমাদের চ্যাপ্টার 3 এর প্রথম অংশ স্যার শেষ হয়ে গেছে। তো স্যার আপনারা তো কেউ কমেন্ট সেকশনে কিছু জানাইলেন না, কমেন্ট সেকশনে তো কেউ কোনো কিছু জানাচ্ছেন না। আই হোপ আপনারা সবকিছু বুঝে গেছেন, সমস্যা নাই কারো। আচ্ছা, ক্লিয়ার হয়েছে সবার? তাহলে স্যার আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি যে আপনাদের যে গ্রুপে ফর্মটা দেওয়া আছে এটা কাইন্ডলি সবাই ফর্মটা ফিল আপ করে নেবেন। কারণ এই ফর্মে আপনারা যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন সেই ইমেল অ্যাড্রেসের থ্রুতেই আপনারা হচ্ছে অনলাইন এক্সামে পার্টিসিপেট করবেন। তো ইমেল অ্যাড্রেসটা যদি ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না। ঠিক আছে স্যার? তো আজকের মতো এতটুকুই থাকতেছে, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে স্যার। থ্যাংক ইউ।